নমস্কার, সীমা রান্নাঘর উইথ ভিলেজ ফুডের পক্ষ থেকে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি কুয়াশা ভেজা সকালে। তো দেখতে থাকুন পর্বটা, আশা করছি ভালো লাগবে। আর আপনি যদি ফেসবুক থেকে দেখেন তাহলে প্লিজ একটা ফলো করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনি যদি ইউটিউব থেকে দেখেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশান অন করে দেবেন। আমরা কিন্তু ফেসবুকে এসে গেছি, ফেসবুকেও নিত্য নতুন ভিডিও আপলোড হচ্ছে, তো প্লিজ সবাই ফলো করবেন। আর এতদিন ধরে সকল দর্শক বন্ধুদের আমাদের পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই আন্তরিকভাবে। এখন রান্নাবান্না শুরু হবে, তো কি রান্না করছি রান্নাঘরে গিয়ে দেখাচ্ছি, প্লিজ সবাই সাথে থাকুন। বাজার থেকে মাছ এসেছে, দাদু এসেছিল, বড় মাছ এসেছিল, আর আজকের এসছে এটা হচ্ছে, এগুলো চাষি ভাঙালি, দেশি ভাঙাল নয় তো, খুব বড় নয়, কত 600 গ্রাম। 600 গ্রাম হয়েছে, এটাই আমাদের কাছে বড়। সেটা আরে মাছটা ডিম হবে দেখে বোঝা যাচ্ছে, তো মাছটা কেটে নি। আয়ুষ সকাল সকাল ককবাট খেলে গা গরম করছে। দেখে ঘরের মধ্যে, ঘরের মধ্যে, বাইরে কুয়াশা বলেছি তো। মাছটা যেন রূপোর মতো চকচক করছে। দেখতে ভালো লাগে এই মাছগুলো, হ্যাঁ, খেতেও ভালো, আবার কাঁটাও নেই। কাঁটাও নেই, বাচ্চাদের খাওয়ার জন্য তো খুবই ভালো। মাছটা ধরে আছি যেন বরফ ধরে আছি, ফ্রিজে ছিল না। ফ্রিজের মাছ বলতে চিংড়ি মাছটা বেশি খাওয়া হয় এখন। আর এই আজকের সেদিন দাদু এসেছিল, মাছটা জ্যান্ত ছিল, আর ফ্রিজে ছিল না। সুরভি এই মাছটার আঁশ থাকলেও প্রচুর মানে সুবিধা কোটার। আঁশ কিন্তু খুব পাতলা আর ফসকা, আঁশ ভস করে উঠে যায়। আর সরু তো ধরতে তোমার সুবিধা, শোল মাছের মতো। আর এই মাছটা আমার খেতেও ভালো টেস্ট লাগে। এই মাছটা অরিজিনাল মাছ হলে বিরাট টেস্ট, আর দাম নেয় প্রচুর ওগুলো। ওরা ওখানে মাঠে শুয়ে শুয়ে দেখতো না। ডিমটার কালার কি বিরাট কালার, কাঁচা হলুদ ফেল। হ্যাঁ, কি কালার সত্যি, হেভি কালারের ডিম। ডিমের কুসুমের থেকে ডবল। হ্যাঁ, ডিমের কুসুমের থেকে কালার। ডিম হলে মাছের দেখা করা খুব মুশকিল। আজকে আমাদের এখানে কুয়াশা পড়েছে, দেখুন। কিছু দেখা যাচ্ছে না। হাই, কোথায় ছুটেছো? সকাল থেকে জল ঘেঁটেছি, তো বাসন মেজেছি, নেতা দিয়েছি, বাসি কাজ করেছি, এত হাতগুলো আড়ষ্ট হয়ে গেছে। একটু সেঁকে দিই, তারপর হাঁড়ি বসিয়ে দিচ্ছি। ও ঘরে ওই পারে কিছু দেখাচ্ছে না, প্রচুর কুয়াশা। ওরকম যে ধান ঝেড়ে খড়গুলো মানে গুছে রেখেছে, তো তাও ওই পারে কিছু দেখা যাচ্ছে না। আয়ুষ বলে তুমি রান্নাটা শিখে ভালো করেছো, আগুনের ধারে বসে থাকতে পারো। আগুনের ধারে আসতে গেলে যে গুছান আয়ুষ, সেই গুছান গুছাতে গুছাতে ঠান্ডায় জমে যেতে হবে। এই আগলড়ি করে বাসন সকালবেলা মাছ দেওয়া। তুমি যাই ভালো, বিরাট ঠান্ডা আছে আমাদের এখানে। মাঠের মাঝখানে তো আমরা একটু ঠান্ডাটা বেশি পাচ্ছি। এরপরে তো এসি চালিয়েও পাওয়া যাবে না, নিয়ে নিচ্ছি ঠান্ডা। ধরো কুয়াশা পড়েছে, আবার হাওয়া দিচ্ছে, কুয়াশার জলটা তো হাওয়াতে আরো বেশি হয়ে যাচ্ছে। হোক গে, ঠান্ডা ঠান্ডা করো না, এরপরে আর কিনেও পাওয়া যাবে না ঠান্ডা। তখন এই ফ্রিজের জল, এসির ঠান্ডা, ফ্যানের হাওয়া খুঁজে খুঁজে আনতে হবে। বল বাবু, আইসের পিছনে তো সাদা হয়ে আছে জানো।
কুয়াশা যে প্রচুর। ঠান্ডার সময় ঠান্ডা পড়বে না, গরমের সময় গরম পড়বে না, তাই হয় নাকি? উর্গে আমরা লেপ কম্বল মুড়িতে থাকি। আমি কুয়াশায় আমি এরকম মুখের থেকে ধোঁয়া বের করছি, আচ্ছা, আমি সোজা এই কুয়াশায় মিলে যাচ্ছি। ভাঙাল মাছ আর আলু দিয়ে একটু গুছিয়ে রান্না করি। রসুনগুলো কি সুন্দর গায়ে গায়ে শুয়েছিল। আমাদের রসুনগুলো কিরম হবে হবে এরকম কোয়া না একটাই কোয়া হবে? জানি না, প্রথম রসুন চাষ রসুন চাষ লাইভের, কোনোদিন করিনি। তা অনেক করে দিলে ভালো হতো, লস খেলে বেশি লস খাওয়া যেত। অল্প করে লস খেলে নাকি বেশি লস খাওয়া যেত? আর একেবারে চাষের দিকে যাওয়া যেত না, অনেক লস খেয়েছি। দেখলাম ওইটুকু ঘুরে তাহলে আবার ভালো করে করবো, তাহলে আর লস হবে না। হ্যাঁ, আবার ভালো করে করবো। ওই জন্য সবসময় ফার্স্ট টাইম কম করে করতে হয়। হ্যাঁ, রসুন ছাড়িয়ে নিচ্ছি আর ভাবছি বাগানের রসুনগুলো কিরম হবে। সেটাই, রসুনটা অনেক কম পোঁতা হয়েছে গো। মাঝখানে ওখানে যখন পেঁয়াজ চাষ করলাম, আর একটু রসুন দিলে ভালোই হতো। প্রথম বছর তো, সামনের বছর দেখো কোনে বিঘে বিঘে রসুন। দোকান লাগাও। শুধু পেঁয়াজ আর রসুন। হাত আবার ওখানে কেন? এই যে আলু টালু কাটলাম, আবার হাতটা বড় হয়ে গেল, হাতে আর কিছু বুঝতে পারছি না। আদা জিরে আর শুকনো লঙ্কা বেটে নেব, আর আদা জিরে আর শুকনো লঙ্কা বাটা হয়ে গেলে রসুন আর গোলমরিচ বেটে নেব। অনেকদিন পর বড় মাছটা গুছিয়ে রান্না করি। আয়ুষ, ওয়াটার প্লিজ। এক টুকরো আদা, 4টে শুকনো লঙ্কা আর জিরে। ওরে বাবা রে, জলে কেন ঠান্ডা হয়? আয়ুষ জানে, আয়ুষ বলো। শুকনো লঙ্কা বলছে আমরা যে গরম জলে দেইনি, আমি ধারে ধারে যাবো না। যত সময় গড়াচ্ছে তত কুয়াশা যেন কাছাকাছি চলে আসছে। তোমাকে খুঁজছে মনে হয়। কিছুই দেখা যাচ্ছে না, এতটাই কুয়াশা, সম্পূর্ণ সাদা হয়ে আছে। মশলাটা বাটা হয়েছে, তুলে নেব, ভাত তো ফুটে গেছে। আর রসুন আর গোলমরিচটা একটু পরে বাটবো, যখন তরকারি ফুটবে, নাহলে সেন্টটা বেরিয়ে যাবে। বেটে মাত্র তরকারিতে দিয়ে দিতে হবে। কি আনন্দ আছে, গোলমরিচের তরকারি খাবো। গোলমরিচ দিলে আয়ুষও পছন্দ করে দেখি। তুমি তো বানাও না, আজকাল খারাপ হয়ে গেছো, গোলমরিচ দাও না। বদনাম বদনাম। হাত গরম হচ্ছে, উনুনের মুখ চেপে ধরে রেখেছি। কি হলো? মনের মধ্যে হাত ঢুকিয়ে দিয়ে আমার হাতটা ধরো। এখনো ঠান্ডা, গরম হয়নি।
উনুনের মুখের মধ্যে হাত দিয়েছো, তাও গরম লাগছে না? এত ঠান্ডা গরম হচ্ছে। হচ্ছে না, আমার হাত পুরো দিলেও পুড়বে না। দেখি হাত তোলো। হ্যাঁ, ওই দেখো পুরো ফাঁকা জায়গা। হচ্ছে না। আয়ুষ, এই গাছ আর হবে না। গাছটা হচ্ছে না, একেবারে ভিজিয়ে দাও। নমস্কার। সীমা তো প্রতিদিনের মতো রান্নাঘরে রান্না করতে ব্যস্তই আছে, আর আমি একটু কুয়াশার মধ্যে হাঁটতে বেরোলাম বাইরেতে। তো দেখুন আমার পিছনে কুয়াশা কেমন সাদা হয়ে আছে, আর আমি একটু বাড়ির থেকে দূরে এসেছি, খুব বেশি দূর না। তো সেখান থেকে আমি দেখাবো আমাদের বাড়ি, রান্নাঘর, সীমার দেখা যাচ্ছে কি। তো আমি ক্যামেরা ব্যাক করব, তখন দেখতে পাবেন। আর আমি কুয়াশার মধ্যে হাঁটছি, দেখুন শুধু আমার পিছনে কতটা দূর পর্যন্ত দেখা যাচ্ছে, বেশি দূর না। এতটাই কুয়াশা আজকের পড়েছে, এখন যথেষ্ট বেলাও হয়েছে, কিন্তু বুঝতে পারা যাচ্ছে না। আর এদিকে দেখুন সূর্যনারায়ণ সবে দেখা দিয়েছে, তার প্রভাব এখন ফেলতে পারেনি। আর এদিকে দেখুন আমাদের সেই বাড়িটি দেখাচ্ছে। আয়ুষ, সীমা ওখানেই আছে। দেখা যাচ্ছে কি হালকা হালকা গাছের মতো একটু দেখা যাচ্ছে। দেখুন আমি একটু হাঁটতে হাঁটতে বাড়ির দিকে এগিয়ে আসছি, তখন একটু বেশি ভালো দেখা যাচ্ছে। বেশি দূর না, আমি বাড়ির থেকে 25-30 ফুট দূরে আছি। হাঁটতে হাঁটতে যথেষ্ট এগিয়ে চলে এসেছি, এখন একটু আবছা দেখা যাচ্ছে। এখন যাবো রান্নাঘরে, দেখি সীমা রান্না কতটা কি এগিয়েছে। কি করছো? রাত্রিবেলা নিচের টিনটা এসে বাবা দেয়নি, বেরিয়ে 3টে গোলাপ ফুল খেয়েছে, 2টো গোলাপ গাছ পুরো খেয়ে নিয়েছে। একটা গাছে 2টো গোলাপ ছিল, একটা গাছে 1টা গোলাপ ছিল। ক্ষতি করে দিল। ওটা তোমার দোষ, তুমি তো নিচের টিনটা দেওনি। ছোট্ট ছোট করে ক্ষতি প্রতিদিন হচ্ছে। বাবু বলছে একটা গোলাপ ফুল খেয়ে যাবে, খাবি? ছাড়া করবে না। আমার রাগ হচ্ছে, সকালে দেখে মাথা খারাপ হয়ে যাচ্ছে। সেই বাই কালারের গোলাপটা পুরো খেয়েছে, গাছটা পুরো খেয়েছে। এই সুরভিটা বেশি বদমায়েশ, ফসকাপুরিটা খায়নি, সুরভিটা খেয়েছে। এমনি আমি হলুদ ফুল খুঁজছি, গোলাপ তো 2টো এনেছি, সেইভাবে মনের মতো হয়নি। এমনি মনে ক্ষুব্ধ হয়ে আছে, দুটো ফুল গাছ এনেছি, জায়গা নষ্ট হয়েছে, সেইভাবে ফুলটা হয়নি। সেই গোলাপি ফুল দুটো সেখানে কি সে সুন্দর, সেখানে কালকে মনে হয় বসে বসে বাঁধছিল। আচ্ছা, আগের দিন হ্যাঁ সেটা ঝুলে পড়েছে বলে আমি বেঁধে দিয়েছি উঁচু করে, ফের সকালে উঠে দেখি 3টে ফুল খেয়েছে। আমি উঠে দেখছি হলুদ একটা গাঁদা ফুল ওখানে রাস্তায় পড়ে আছে। আমি বলছি ছিঁড়লো কে, তা বললো কেউ ছিঁড়িনি। তারপরে উনি খেয়াল করে দিচ্ছে। ভাতটা হলো। যেমন এখন দেখাতে পাওয়া যায় না। সবচেয়ে আমার ডিম দুটো হেবি পছন্দ হয়েছে। কি ডিম? এইটাই ডিম। ডিমটা ডিমটা ছোট ছোট গোল গোল হয়, এ তো একদম পুরো নিয়ম পাল্টে নিয়েছি। পুরো সমান। আরে সেটা কি? এটা কি? ডিম। কয়েক লক্ষ কোটি মনে হয় বাচ্চা হতো যদি বাচ্চা ছাড়তো। হ্যাঁ, এতে মাছগুলো ভেজে নেব। ভাঙাল মাছ যতবারই আনা হয়েছে কচু দিয়ে রান্না হয়েছে, আজের মনে হয় প্রথম আলু দিয়ে রান্না হচ্ছে না আলু, মনে হচ্ছে তাই। সববারই কচু দিয়েই খাই আমরা। এই ডিমটা গোটাই ভেজেছি। ওটা তো একদম আটার পটল পাওয়া যায়, সেরকমই হয়েছে। আটার পটল যা কাজ লেগে গেল। তরকারিটা বসিয়ে দেবো। এই ডিম আর বুঝতে পারা যাচ্ছে, তুমি বলো। কালো জিরে, পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ো,
বেগুনটা পোড়াবো। পড়াও, বেগুনটা টেস্ট ছিল ভালো। হ্যাঁ, এখন না, তরকারি হওয়ার পথে দেবো। বাটা মশলাটা দিয়ে ভালোভাবে আলু কষিয়ে নেবো। জল দিয়ে দেবো। 4-5 কোয়া রসুন আর গোলমরিচ একসঙ্গে বেটে নেব। মাছগুলো দিয়ে দেবো। মশলাটা বেটে নিয়েছি, মাছ ভাজা ছিল ওই প্লেটে তুলে নেব। চেরা কাঁচা লঙ্কা উপর থেকে ছড়িয়ে দেবো। বেগুনটা পোড়াতে দেবো। বেগুন, বাটা মশলাটা দিয়ে দেবো, রসুন আর গোলমরিচ। বেগুন পোড়া হয়ে গেছে। পুড়ে গেছে? হ্যাঁ, আর এবার দুটো শুকনো লঙ্কা কাঠের আগুনে পুড়িয়ে নেব। তবে তো টেস্ট। তবেই তো। বেগুনটা তেল মাখিয়ে দিয়েছিলাম তো, এত সুন্দর পুড়েছে পুরো একদম। মোটাটা গরম হয়নি, মোটাটা দিব্যি ধরে আছি। গোলাপ ফুল খাবি? হ্যাঁ খাবে, ওই জন্য তো ডাকছে। এখন কতগুলো আছে। এই না বলছে। না বলছে? হ্যাঁ, কি সুন্দর ছাড়িয়ে নিয়েছি। ভালো হয়েছে, পরিষ্কার। বেগুনটা পরিষ্কার করে দিয়েছো তুমি, বাকি কাজটা আর করতে পারলে না। দেখো কিছু আছে? লঙ্কাটা আরো আগের থেকে গুঁড়ো করার দরকার ছিল। এটা শীতকালে বেগুন পোড়া। তুমি কিন্তু অল্প করে নেবে। শীতকালে বেগুন পোড়া বিরাট টেস্ট। গাছের বেগুন কবে তুলবো? কি টেস্ট দেখো এখন। বেগুন পোড়া খেয়ে তো দেখো। এই তুমি অল্প করে নাও। বাইরে নিতে দেয় না, বেশিরভাগ তোমার জন্য রেখে দিয়েছি। থ্যাংক ইউ। কোথায় রেখে? ভাতের উপর রেখে? তা ঠিক আছে। কি খবর? কাকা এসেছে, কাকা। এতটাই ঠান্ডা দিচ্ছে আর কিছু খোলা যাচ্ছে না। একটা ভালো প্ল্যান করলে বেগুন পোড়ার, গরম মাছে বেগুন পোড়া পান্তার জন্য তো। রাতের ভাত থাকতো আর মা ঠাকুমারা ধান সিদ্ধ করবে, আর ওই ধান সিদ্ধর উনুনে বেগুন পুড়িয়ে দেবে, ওই ভাত দিয়ে দেবে, খেয়ে নেবো। এরকম হাড়ের তলায় লাগিয়ে দেবে, ঝুলে থাকবে। গাছের বেগুন ছিঁড়ে ওরা কিছু খাবার নি, দাঁড়া গোটা কত বেগুন পুড়িয়ে দিই। হাড়ির মধ্যে বোটা এরকম ঝুলিয়ে দিত। হ্যাঁ, তলায়। তারপরে কখনো কচুর মূল পুড়িয়ে দেবে, কখনো আলু পুড়িয়ে দেবে,
সে পোড়া জিনিসের একটা টেস্ট। মানে পোড়া খেয়ে খেয়ে দারুণ, বেগুন পোড়ার টেস্ট দারুণ। তোমাদের সব আগে সব রেসিপি থেকে বেগুন যেইভাবে রান্না করো পোড়ার মতো টেস্ট হয় না। হুম, আমার তোমাদের আগেকার রেসিপি এখনকার রেসিপির সামনে কিচ্ছু না। কিচ্ছু না, তাই না? আয়ুষ খেয়ে খেয়ে বুঝছে। আর এসব খাওয়ানো তো আর এখন হয় না, গ্যাস হয়ে। গ্যাসেও পোড়ানো যায়, তবে এত ভালো টেস্ট লাগে না কাঠের মতো। তাতে উপকার না, তাতে ক্ষতি আছে। তরকারি দাও বাপে। কি দেবো? এই পটল দেবো? নেবে? নেবে না? আমার পেটির জায়গা মাছ দাও। ও সে পেটিয়ান খুঁজে পাবে, লেজাটা দাও, ওর বড় করে রেখেছি। তাহলে লেজাটা দাও। মিশাতে পারবে? না মিশিয়ে দিতে হবে? হুম? আমি তো একটু দেবো না। দারুণ হয়েছে মা। এই বেগুন গুলো চুরি করে করে নিয়ে নিচ্ছে। বাপে ও রেখে দাও, এইটা খাও। এটা পরে তুলে নিলাম বেগুন। আমায় বললে আমি শুধু কেন বাবা। দারুণ টেস্ট মা। তরকারি হুম, মাছটা ভালো হয়েছে। বেগুন পোড়ার থেকে গোলমরিচ রসুন বাটা দিলে আয়ুষ খুব পছন্দ করে। মাছ না বেগুন। আয়ুষ বলছে বেগুন রেখে তাড়াতাড়ি এটাই না, এত ভালো টেস্ট লেগেছে। গোলমরিচ দিয়েছো, রসুন বাটা দিয়েছো, তরকারি ভালোই হতে হবে। দারুণ টেস্ট হয়েছে। এটা তো বেশি ভালো। হ্যাঁ, মাছের তরকারি বলে কথা, মাছের তরকারি হয়েছে। আলুগুলো আজ দারুণ করেছো। নতুন আলু উঠছে না, হুম, একদিন মাংস আর নতুন আলু আনবে। দেখেছি নতুন আলু। দেখেছো? না মা, মাংস করো কিন্তু নতুন আলু দাও, যখন আমাদের হবে তখন করো। সে তো 3 মাস লাগবে। তোর বুদ্ধি আছে। 3 মাস পরে খাবো নতুন আলু দিয়ে। আর এতদিন পুরাতন আলু? নতুন আলু ওই প্রথম রান্না করে খেতে হবে, তারপর ফেলে দিতে ঠান্ডা হয়ে গেলে শক্ত। হবে। আর আমাদের একবার রান্না করে 3 বার খাও। সন্ধ্যাবেলা পর্যন্ত খাওয়া শেষ। বন্ধুরা, আগামী পর্বে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা। নমস্কার। নমস্কার।